গাইস বন্ধু আরমান কিন্তু সেলিব্রিটি আরমান কিন্তু তারা দাওয়াত দিয়ে দিয়েছে। সিপাই সাবার ব্যবস্থা করবে সে, আপনারা শুধু আয়েন। গাইস গত ভিডিওতে দেখাইছিলাম প্যারিস রোড, সিনেদার প্যারিস রোড অত্যন্ত বহুল প্রচলিত। আর আজকে দেখাবো হচ্ছে আমাকে প্যারিস রোড লাইট। এই মোড়টার নাম হচ্ছে অপেক্ষার মোড়। এটা আমাকে রাখালগাছি ইউনিয়নের মাঠের মধ্যে একটা সাধারণ রোড। এই সাধারণ রোডটা অনেকাংশে মিলে বহুল প্রচলিত প্যারিস রোডের সাথে। এখানকার যে ভিডিও ফুটেজটা আর ওইখানকার ভিডিও ফুটেজটা সেম, কিন্তু ওইখানকার একটু গাছগাছালি বেশি, রোডটা অনেক বড় ওয়াইড। আর এখানকার সাধারণ মাঠের ভিতর গ্রামের ভিতরে যেমন হয় আর কি, দেখতে পারতেছেন রোডের উপরে ছাগল খাওয়াচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাদের এখানে কিন্তু প্রাইভেটও চলে। ও মাই গড, এখানে প্রাইভেট চলে, মোটরসাইকেল চলে, এখানে সকল কিছু চলে। দেখতে পারতেছেন ওই রোডের মতো এতটা ক্লিন না, কিন্তু এই দুই পাশে যে সবুজ শ্যামল মাঠ রয়েছে এটা কিন্তু রোডটা আরো সুন্দর করতেছে। ঠিক আছে, উপরে যে ক্লিয়ার স্কাইটা, যে কালারটা দিতেছে এটা কিন্তু সলিড কালার, আর রোডটাও সেম মিলে যায়। আপনারাই বলেন, কমেন্ট বক্সে জানান। I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone, it's so cold outside. I'm alone, it's so cold. Break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do. কি বন্ধু? Yes guys, এই রোডটার সাথে অনেক স্মৃতি মিশে আছে। আর বিশেষ করে এই রোডটাই মন খারাপ হলে বা একটু বাতাস খাওয়ার জন্য হলে চলে আসে এই রোডে। হ্যাঁ, কারণ এই রোডে এত পরিমাণ বাতাস, এখনই যে বাতাস হচ্ছে, আর এই রোডটা বিকেল বেলায় আরো অনেক বেশি সুন্দর দেখা যায়। আর এই রোডের সাথে আরো একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে যে আমি ড্রোন ছিল, আমার ড্রোন আছে, ওই ড্রোনটা আমি উড়াইতে আসছিলাম ওই কোনাতে। ঠিক আছে, ওই কোনাতে। আর ড্রোনটা উড়ানোর পর যখন ফ্লাই করি, ড্রোনটা ভুলবশত ওইদিকে চলে যাচ্ছিল, ওই যে দ্বীপের যে ইয়েটা পড়তেছে ওইখানে গিয়ে পড়ে। ঠিক আছে, সো ওইখানে আমি 4 ঘন্টা ধরে খুঁজি, 4 ঘন্টা, আমি না 4-5টা পোলাপান মিলে আমরা খুঁজি, কিন্তু ওই ড্রোনটা পাই না। ধান ছিল এত বড় বড়। ঠিক আছে, সো এটা একটা স্মৃতি। আর এই রোডটা সত্যি অনেক বেশি সুন্দর, দুই পাশে নারকেল গাছ, খেজুর গাছ, আর সবকিছু মিলাই এই রোডটা মনোরম সৌন্দর্যে ভরপুর। আমরা অনেকেই আসি, ছবি তুলি, ফটো আপলোড করে, আর ফটো তুললে মনেই হয় না যে এটা প্যারিস রোডের নাকি এটা হচ্ছে আমাদের রোড। ঠিক আছে, আমি ফটো তুলে দেখাচ্ছি, কিছু ফটোশুট করবো। ঠিক আছে, আমি আর বন্ধু মিলে। গাইজ গতদিন প্যারিস রোড ঝিনাইদহ গেছিলাম, সেখানে রোডটা দেখে অনেক ভালো লেগেছে। আরো বিকালের টাইমে গেছিলাম, সূর্যটা অন্যরকম ছিল। আজকে এসেছি আমাদের প্যারিস রোড লাইটে, মানে আমাদের রাখালগাছি ইউনিয়নে। ঠিক আছে, সো ওই দিন আরমান বন্ধুও গেছিল, আমার সেলিব্রিটি বন্ধু আরমান। সো আজকেও তাকে নিয়ে এসেছি, ধরে বেঁধে সে অনেক ব্যস্ত থাকে, তো তারপর তাকে নিয়ে এসেছি। ঠিক আছে, সো তার মুখে শুনবো যে সে প্যারিস রোড ঘুরেছে প্লাস এই রোডেও এসেছে, কোন রোড তার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে, আর সেম কিনা, এটা প্যারিস রোড লাইট, এটা প্যারিস রোড। তো চলো তার কাছে জিজ্ঞেস করা যাক। এই যে আমার বন্ধু আরমান। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আসলে আমরা আসছি প্যারিস রোড লাইটে, এটা রাখালগাছি ইউনিয়নে অবস্থিত। আপনারা মনে করছেন যে এটা ঝিনাইদহ প্যারিস রোড, এটা আসলে না, এটা রাখালগাছি ইউনিয়নে অবস্থিত। সবাইকে অনুরোধ করছি, হোয়াটসঅ্যাপ গাইস, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এই রোডে চলে আসেন। আপনারা যদি দেখতে চান সবুজ শ্যামল সমারোহ, ঠিক আছে, বিল আছে মাঝে, ঠিক আছে, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা চলে আসেন, নারকেল বেড়ে যাবেন কেন, আপনারা চলে আসেন রাখালগাছি ইউনিয়ন প্যারিস রোড। ঠিক আছে, সিপাই যদি বসে থাকতে চান এই প্যারিস রোডে বাড়া চলে আসেন। গাইস বন্ধু আরমান কিন্তু সেলিব্রিটি আরমান কিন্তু তারা দাওয়াত দিয়ে দিয়েছে। সিপাই সাবার ব্যবস্থা করবে সে, আপনারা শুধু আয়েন। ঠিক আছে, আর এখানে শুধু পাট খেতে আছে। আর একটা ডিফারেন্স হচ্ছে এখানে কোনো মেয়ে মানুষ নাই। ঠিক আছে, মেয়ে মানুষ আসে না, আমরা নিয়ে আসি না, অ্যালাউ করি না। কিন্তু যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য ফ্রি, মেয়ে মানুষ কোনো বিষয় না এটা। হ্যাঁ ঠিক, খালাস, বাই বাই, টাটা।